আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। মদিনা আল মুনাওয়ারা পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলের একটি প্রসিদ্ধ শহর এবং আল মদিনা প্রদেশের রাজধানী। মক্কার পরে মুসলমানদের দ্বিতীয় পবিত্র শহর, যেখানে ইসলামের সর্বশেষ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রওজা অবস্থিত। এটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের পরে মদিনায় বসবাস করেছিলেন। নানান ঐতিহাসিক কারণে মদিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মুসলমানদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ও পবিত্র নগরটি মদিনা। মদিনা ইসলামের প্রাচীনতম ও ঐতিহাসিক তিনটি মসজিদ, যেমন মসজিদে নববী, মসজিদে কুবা, যেটি ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ, এবং মসজিদ আল কিবলাতাইন, যে মসজিদ মুসলমানদের কিবলা পরিবর্তন করা হয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে তার সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে পবিত্র মক্কা হতে মদিনার উদ্দেশ্যে জিহরত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতে সেই স্মৃতি উপর ভিত্তি করে ইসলামী বর্ষপঞ্জি প্রতিষ্ঠিত হয়, যা হিজরি সাল থেকে পরিচিতি লাভ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা হিজরতের পরে যে পবিত্র কোরআনের বাণী নাজিল হয়েছিল তাকে মদিনা সূরা বলা হয়। হেজাজের মতো নবী মদিনা তার তুলনামূলকভাবে সংক্ষিপ্ত অস্তিত্বের মধ্যে অনেকগুলো ক্ষমতার অধীনে ছিল। অঞ্চলটি ইহুদি আরবীয় উপজাতিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল। আউস ও খাজরাহ মুসলমানদের আগমন পর্যন্ত মুহাম্মদ ও রাশিদুন 622 থেকে 660 খ্রিস্টাব্দ, উমাইয়া 660 থেকে 749 খ্রিস্টাব্দ, আব্বাসীয় 749 থেকে 1254 খ্রিস্টাব্দ, মিশরের মামলুক 1254 থেকে 1517 খ্রিস্টাব্দ, এবং আরও অন্যান্য গোত্রে এই মক্কার মদিনা শহর শাসন করেছেন। জিয়ারতের জন্য পরিদর্শন করার জন্য পাশাপাশি পর্যটকরা শহরে অন্যান্য বিস্তৃত মসজিদ এবং ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করতে আসে, যেগুলো ধর্মীয় গুরুত্ব বহন করে, যেমন উহুদ পর্বত, জান্নাতুল বাকি কবরস্থান এবং অন্যান্যদের মসজিদ। 7 মসজিদ অন্যতম। সম্প্রতি সৌদির হেজাজ বিজয়ের পর সৌদি সুন্নি মুসলমানরা ইসলামের মধ্যে তাদের ওহাবি বিশ্বাসের কারণে ওই অঞ্চল এবং এর আশেপাশে বেশ কয়েকটি অঞ্চল সমাধি ও গম্বুজ ধ্বংস করে যায়। ইতিহাস: মদিনায় রয়েছে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অবকাঠামো স্থান, যার মধ্যে বেশিরভাগই মসজিদ ও ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ ধারণ করে বা রূপ ধারণ করেছে। এর মধ্যে রয়েছে 3টি মসজিদ: মসজিদ আল ফাত, মসজিদ আল খন্দক নামে পরিচিত; 7টি মসজিদ জান্নাতুল বাকি, যেখানে অনেক সাহাবা ও বিখ্যাত ইসলামিক ব্যক্তিত্বের কবর রয়েছে ধারণা করা হয়েছে। নবীর মসজিদের সরাসরি এখান থেকে তার পয়গাম সবসময় জানিয়ে দিতেন এবং এখানে তার কবর অবস্থিত রয়েছে, যার ফলে নবী মসজিদে সরাসরি দক্ষিণে উহুদ পর্বত, উহুদের স্থান পবিত্র কোরআনের মুদ্রিতের জন্য বাদশাহ ফাত কমপ্লেক্স, যেখানে